ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আজ অনেকটাই ধূলিসাৎ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক জোরদারের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে ভারত এখন আন্তর্জাতিক অঙ্গনে নিঃসঙ্গ। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে, মোদির ইগোসেন্ট্রিক কূটনীতি এবং ট্রাম্পের প্রতি অতি নির্ভরতা ভারতকে কৌশলগতভাবে দুর্বল করে ফেলেছে। অন্যদিকে জিও নিউজের প্রতিবেদনে উঠে এসেছে, লাখাত সীমান্তে চীনের আধিপত্য ও পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পরও মোদি প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর কূটনৈতিক জবাব দিতে না পারার চিত্র। 2014 সালে গুজরাতে শি জিনপিংকে লাল গালিচার সংবর্ধনা, নদী তীরে দোলনায় বসে আলোচনার ছবি, সবই ছিল ভারত চীন সম্পর্কের মধুচন্দ্রিমার প্রতীক। কিন্তু বাস্তবে তা ছিল এক মরীচিকা। লাখাতে চীনের সেনাবাহিনীর অবৈধ অনুপ্রবেশ, গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষ এবং হিমালয়ে চীনের ক্রমাগত সৈন্য সমাবেশ প্রমাণ করে শির সঙ্গে মোদির ব্যক্তিগত রসায়ন কূটনীতিতে ব্যর্থ। দ্য নিউ ইয়র্ক টাইমসের মতে, মোদি চীনের সাথে সম্পর্ক উন্নয়নে এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি ভারতের নিরাপত্তার ঝুঁকিকে উপেক্ষা করেছিলেন। চীনের সঙ্গে সম্পর্কের ফাটলের পর মোদি ভারতের কূটনীতিক মনোযোগ ঘুরিয়ে দেন ওয়াশিংটনের দিকে। ট্রাম্পের হিউস্টন র্যালিতে হাউডি মোদি স্লোগান দেন তিনি। মার্কিন কংগ্রেসে হাস্যরসের সঙ্গে বলেন, এআই মানে আমেরিকা, ইন্ডিয়া। এসব ছিল যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখার স্পষ্ট চেষ্টা। কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই সম্পর্ক দ্রুত বিষিয়ে ওঠে। সম্প্রতি ট্রাম্প ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেন, ভারতের অর্থনীতি মৃত বলে উল্লেখ করেন। সেই সঙ্গে তিনি রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের সমালোচনা করেন, যা মোদিকে গুরুতর বিব্রত অবস্থায় ফেলেছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যখন পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করার প্রস্তাব দেন, তখন মোদি সরকার আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এটি ভারতের ঐতিহাসিক অবস্থানকে দুর্বল করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের কাছ থেকে ধাক্কা খেয়ে মোদি এখন রাশিয়ার দিকে ছুটছেন। সম্প্রতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে বিশেষ কৌশলগত সম্পর্ক পুনর্ব্যক্ত করেছেন তিনি। কিন্তু বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিচ্ছিন্নতা এবং পশ্চিমাদের সঙ্গে এর ক্রমবর্ধিত শত্রুতার মধ্যে মস্কোর সাথে জড়ানো ভারতের জন্য ভবিষ্যতে বড় ঝুঁকি তৈরি করতে পারে। সাবেক রাষ্ট্রদূত নিরুপমা রাও বলেন, মোদির কূটনীতি এখন অগোছালো, তিনি কোনো সম্পর্কেই স্থিতিশীলতা আনতে পারছেন না। আন্তর্জাতিক মঞ্চে ভারত আর চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষ, পাকিস্তানের সঙ্গে অস্থিরতা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এবং রাশিয়ার সঙ্গে অনিশ্চিত মিত্রতা, সব মিলিয়ে মোদির বিরাট ভারত স্বপ্ন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, মোদির নেতৃত্বাধীন ভারতের কূটনীতি এখন অদূরদর্শিতার শিকার হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মোদি নিজেই তার তৈরি কূটনৈতিক ফাঁদে আটকা পড়েছেন।